আমাদের মুরগি বিক্রি করা প্রায় শেষ। রিজেক্ট মুরগি হিসাবে আমরা আমাদের এই মুরগিগুলো, লেয়ার মুরগিগুলো বিক্রি করে দিলাম। এক সাইড আছে, এক সাইড বিক্রি শেষ। একেবারে কম দামে ঈদের আগ মুহূর্তে, মানে রমজানের মুহূর্তে আমরা বিক্রি করলাম, তো যার কারণে একেবারে কম দাম পাইছি। তো এই সাইডটা আছে আজকে, এখন এই সাইডটা আছে মোটামুটি 500 মুরগি এখনও আছে। তো 500 মুরগি আজকে সকালবেলা কিংবা দুপুরবেলার দিকে হয়তো এইগুলো চলে আসবে, আসে এই মুরগিগুলো নিয়ে যাবে। তো এই মুরগি থেকে আমরা কিন্তু এইখান থেকে মোটামুটি যে টাকাটা পাবো সেইটা দিয়ে আমরা 10 থেকে 10 সপ্তাহের মুরগি হয়তো আমরা কিনতে পারবো। 10 সপ্তাহ এর ওপরে হয়তো বা যাবে না, কারণ এখানে একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, অন্য কিছু আছে। তো মুরগির ওজন কিন্তু মোটামুটি ভালোই ছিল। 10টা মুরগিতে প্রায় 20 কেজি, মানে 2 কেজি করে, গড়ে 2 কেজি করে মুরগির ওজন হয়েছে। তো এই হিসাবে কিন্তু মুরগির ওজন আমি বলবো যে মোটামুটি আমরা স্যাটিসফাইড আছি। কারণ হচ্ছে যে আমরা কিন্তু সেই প্রথম থেকেই আমরা কিন্তু ওই যে কনসেন্ট্রেট যেটা আছে, কনসেন্ট্রেট দিয়েই মুরগির করি, মুরগিকে খাওয়াই। কনসেন্ট্রেট দিয়ে যে খাবারটা আমরা নিজে বানাই, সেই বানিয়েই কিন্তু খাবার খাওয়াই। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখনও কিন্তু সেই কনসেন্ট্রেটই চলছে। আজকে হয়তো শেষ দিন হবে এই মুরগি আমাদের এখানে। তো এই মুরগিগুলো বিক্রি করার পরে আমরা মোটামুটি 15 ডেজ, মানে 15 দিন মোটামুটি আমরা এই ঘরটাকে একটু রেস্ট দেবো। ঘরটা দেখতে পাচ্ছেন, ঘরে কিন্তু চারিদিকে যে অনেক ঝুল, অনেক নোংরা। আর আমার ভিডিওতে আর একজন ভাই কমেন্ট করেছিল যে আপনার ঘরে তো ওই যে শালিক পাখি, তারপর বাবুই পাখি, এগুলো ঢুকছে, সাথে আবার ওই যে উপরে দেখতে পাচ্ছেন কিনা, ওই যে উপরে ইঁদুর, ওই যে মাথা বার করে আছে। তো এইগুলো ঠিক করবেন কিনা, ঠিক করলে কি হবে, ঠিক করলে কত সুবিধা। তো ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। আমরা কিন্তু অলরেডি ওই যে ওইখানে আছে, হ্যাঁ, আমরা নেট আপনাদের দেখাই, আমরা কিন্তু নেট অলরেডি কিনে রাখছিলাম, কিন্তু তারপরেও হয়নি। তো যাই হোক, এই যে আমাদের এই স্কেল দিয়েই ওজন করছি, প্রায় 10টা করে ওজন। এবং ওজন করার সময় একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি হয়তো আপনাদের দেখাতে পারবো না। ওজন করার সময় মজার ব্যাপার হচ্ছে যে একটা বস্তার মধ্যে 10টা মুরগিকে এইভাবে বের করে টান দিলে বের হয়ে যাচ্ছে, বের করে 10টা এরকম করে মুরগিকে বস্তার মধ্যে পুরে সেটা ওজন দিচ্ছে। আমাদের ধারণাই ছিল না যে এইভাবে ওজন দিলে মুরগি বাঁচবে। আমরা খুব ভয়ে ছিলাম। তো যাই হোক, ওই যে শালিক পাখি থেকে বাঁচার জন্য আমরা যে এইগুলো এই মাথাগুলোতে সব দিলে কী হবে, আর শালিক পাখি এখানে ঢুকতে পারবে না। তো এইটা আমরা মানে দীর্ঘ 2 বছর চেষ্টা করছি, কিন্তু শুধুমাত্র মুরগি প্রচুর পরিমাণে মুরগি ভয় পায়, যার কারণে আমরা এই কাজটা কিন্তু করতে পারি না। তো এবার ইনশাল্লাহ নতুন খামার হওয়ার সময় এটা আমরা করব, এবং আশা করি নেক্সট যে ব্যাচ কাজ করবে সেই ব্যাচটাই কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে কীভাবে খামার যে প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন হাউস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে বাইরের যে বায়োসিকিউরিটি আছে, জৈব নিরাপত্তা আছে, এই জিনিসগুলো যেন কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো এই জিনিসটা আমরা আগে দেখব, এবং আপনাদেরও হয়তোবা নেক্সট ইয়ার যদি আমি এখানে থাকি তাহলে অবশ্যই দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।